হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি এসি ডেইলি ব্লগস থেকে বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আল্লাহর কাছে প্রার্থনা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্বাস্থ্য নিয়ে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার ছোট্ট পরিবার নিয়ে সুস্থ আছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক স্পেশাল, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওগুলো আর জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি কেউ সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো আমার এই ভিডিওটি কোটা আন্দোলনের আগের ভিডিও। যদিও এই আন্দোলনের সময়টা খারাপ সময় ছিল, নেটবিহীন সময়, তো নেটবিহীন সময়ের মধ্যেও, তো এত খারাপ সময়ের মধ্যেও তো আমাদের সময়টা বেশ ভালোই কেটেছে। যদিও সময়টা খারাপ ছিল, তারপরেও কী জন্য আমাদের সময়টা ভালো কেটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটি আন্দোলনের আগের ভিডিও। তো আহ, আমার চাচা চাচি চাচাতো ভাইয়েরা দেশের বাহিরে থাকে, তো ওনারা আসবে, আমি বাড়িতে যাব, সেই জন্য কিছু প্রস্তুতি নিচ্ছিলাম। তো আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করছিলাম। তো ওর জন্য দুটা জামা কিনেছি, সুতি ফ্রক, তো আর কিছু হেয়ার ব্যান্ড কিনেছিলাম। আর আমার বোরকা হিজাবের জন্য কিছু ক্লিপ নিয়েছি। তারপর আমরা বাড়িতে চলে গেলাম। তো বারবার বাড়ি থেকে ফোন আসছিল যে তাড়াতাড়ি চলে আয়, আমরা দাওয়াত খেতে যাব। তো বাড়িতে গিয়ে দেখি সবাই রেডি, তো আমার চাচিদের বেড়াতে যাবে সবাই মিলে, তো ওখানে দাওয়াত করেছে, তো আমরা ওখানে চলে গেলাম। তো গিয়ে দেখি উঠানের ভিতরে সবুজে ঘেরা উঠান, তো আর উঠানের মাঝখানে একটা ছোট্ট ঘর করেছে সুন্দর করে। তো এই ঘরের ভিতরে দেখি প্লেট সব সাজিয়ে রেখেছে, এখানে হয়তো আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে, দেখে বোঝা যাচ্ছে। তো আমি ঘুরে ঘুরে উঠানটা দেখলাম, তো আমার কাছে এত ভালো লাগছিল, তো অনেক দিন পরে গিয়েছিলাম। তো দেখি সবই অন্যরকম হয়ে গেছে। তারপরে চতুর্দিক দিয়ে ছোট ছোট ঘর করে মানে গেস্টের জন্য রেডি করে রেখেছে। ঘরের গুলার ভিতরে খাট পাতা আছে। তারপর মানে সব কিছু রেডি করা আছে, গেস্টরা এসে শুধু শুয়ে ঘুমাবে, আর কিছুই তাদের করতে হবে না, আছে সব কিছুই। মানে আমার দেখেও অসাধারণ লাগছে। পরে আমি আরেকটা মামার বাড়িতে গেলাম, ভাইয়ের বাড়িতে, মানে চাচাতো ভাই, তো তার বাড়ি সুন্দর গাছ লাগানো, গেটের ভিতরে ফুল গাছ লাগানো, তারপরে একটা দোলনা পাতা আছে, দোলনাটাতে আমার মেয়ে বসে খেলা করছিল, তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। তো পাশাপাশি বাড়ি, রাস্তার এপাশে আর ওপাশে। তো খাওয়া দাওয়া করে আমরা ঘুরতেছিলাম, তো সব ঘুরে ঘুরে দেখছিলাম। তো আসলে এই সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। তো ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম। তারপরে এবার গিফটের পালা, তো সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছে, তো সেগুলো দিয়েছে। তো আমরা দেখছিলাম গিফটগুলো খুলে। তো এর পাশের ভিতরে মেয়ের জন্য কিছু কসমেটিক্স এনেছে। তো দুটো লিপস্টিক আছে, এখানে নিভিয়া ক্রিম আছে, তো একটা ছোট পারফিউম আছে, আর শ্যাম্পু আছে, তো আর একটা বড় বডি স্প্রে আছে, তারপরে একটা স্টেপলার আছে, তারপরে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে। তো গিফটগুলো পেয়ে আমার মেয়ে অনেক খুশি, সেগুলো দেখছিল। তারপর ওষুধ আছে, তো এটা হলো টাইরোনাল, তো যে কোনো ব্যথার ওষুধ, তো ওখানকার ওষুধগুলো ভালো কাজ করে। তারপরে এটা ব্যথার নিক্স, যে কোনো ব্যথা হলে, মাথা ব্যথা, তো দেওয়া যায়। তো আর এটা মেয়েদের জন্য ভিটামিন,
ট্যাবলেট, তো এটা আমার জন্য এনেছে। তো আমার চাচি দেশে এসে ওমরা করতে গিয়েছিল, তো সেখান থেকে খেজুর এনেছে। তো সবার জন্য এরকম প্যাকেট করে সবার কে দিয়েছে খেজুর। তারপর আমার হাজবেন্ডের জন্য কিছু আনতে পারেনি, তো সে বললো যে টাকা দিয়েছে, তো তুমি তোমার ইচ্ছা মতো কিনে নিও। তো এ ছিল গিফট। তারপর আমার জন্য শাড়ি এনেছে, তো শাড়িগুলো আমার খুবই ভালো লেগেছে। তো একটা জামদানি শাড়ি আর একটা কাতান শাড়ি, তো পিঙ্কের ভিতরে জামদানি আর কালো গোল্ডেনের ভিতরে কাতান শাড়ি। তো গিফটগুলো দেখতেছিলাম, তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো আত্মীয় স্বজন সবার জন্যই মোটামুটি এরকম গিফট নিয়ে এসেছে। তো যার জন্য আনতে পারেনি তাকে টাকা দিয়ে দিয়েছে। তো বুঝতে পারছেন আপনারা যে আমাদের সময়টা কেন ভালো গিয়েছে। তো সবাই এসেছিল ওদের সাথে ঘোরাঘুরি বা মজা করা, ওদের সাথে সময় কাটানো। তারপরে আমার চাচির সাথে ঘোরাঘুরি, সে তো মানে ভ্যানে উঠেনি কখনো, তো ভ্যানে উঠে না, তো বললো যে চল আমরা ভ্যানে ঘুরে আসি। তো সারা বিকাল জুড়ে ভ্যানে ঘুরেছি গ্রামে। হ্যাঁ, তো বেশ ভালোই লাগছিল। তো সময়টা অনেক ভালো কেটেছে। তারপর চৈদারপে 3 ফল, তো এই ফল খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। তো এই ফলগুলো এনেছে, তো ফলটা খেতে অনেক মিষ্টি, তো সবাইকে এগুলো দিয়েছে। তো সময়টা ভালো কাটলেও তারপর মনের মধ্যে দুঃখ ছিল, কষ্ট ছিল যে গোটা আন্দোলনে অনেক স্টুডেন্ট মারা গিয়েছে। তো তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদেরকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন। এই প্রার্থনা নিয়ে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।